এসএসসি সভাপতির গ্রেপ্তারির দাবি তুললেন পানিহাটিতে সিপিআইএম নেতা ডক্টর সুজন চক্রবর্তী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। এসএসসি মামলায় এবার এসএসসি চেয়ারম্যানের গ্রেপ্তারির দাবি তুললেন সিপিআইএম নেতা তথা দমদম লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী। পানিহাটির দলীয় কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডক্টর সুজন চক্রবর্তী বলেন, যেমনভাবে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান জেলে রয়েছেন, মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান জেলে রয়েছেন, রাজ্যে সবাই জানে এসএসসি অপরাধী। তিনি আরও দাবি করেন, এসএসসি এবং রাজ্য সরকারকে বাঁচানোর জন্য এই দুর্নীতি হয়েছে। তিনি এসএসসি চেয়ারম্যানের বক্তব্যকে কটাক্ষ করে বলেন, এখন যদি যোগ্য অযোগ্যদের তালিকা বের করতে পারেন তাহলে আগে কেন করেননি? এসএসসি চেয়ারম্যানকে অ্যারেস্ট করা উচিত। এসএসসি চেয়ারম্যানকে অ্যারেস্ট করা উচিত। আগের চেয়ারম্যান জেলে আছে, মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান জেলে আছে, এসএসসির ওই যে বিশেষ উপদেষ্টা মণ্ডলী নাকি একটা, তার চেয়ারম্যান তিনিও জেলে আছেন। এসএসসি যে অপরাধী এটা সবাই জানেন, গোটা রাজ্যের সবাই। এবার কি দাঁড়ালো, 26,000 ছেলে মেয়ে, যদি আসলে 26,000 না 23 লক্ষ পরীক্ষার্থী, ফলে বিপন্নতা 23 লক্ষের। তারা যোগ্য বলেই পরীক্ষা দিয়েছিল। এবার তাদের মধ্যে যোগ্যতার মাপকাঠিতে কে 1, কে 2, কে 3 ইত্যাদি ইত্যাদি দেখার কোয়েশ্চেন। তাতে বোঝা গেল একবার করে সিবিআই বলছে যে এটা তো অযোগ্য, মানে বেআইনি। এসএসসি বলছে হ্যাঁ বেআইনি। এটা তো বেআইনি, হ্যাঁ বেআইনি। এটা তো প্যানেলে ছিল না, হ্যাঁ ছিল না। তাহলে করলেন কি করে? না ওটা বেআইনি হয়েছে। এই করতে হতে 5,400 সিবিআই এর তালিকাটা এসএসসি মেনে নিয়েছে। তাহলে বাকিটা কি যোগ্য? ওর 20 বার জিজ্ঞেস করেছে যে বাকি কে যোগ্য এটা ঠিক করে দিন। এবং সেক্ষেত্রে হলফনামা দিয়েছে বোর্ড, মানে এসএসসি। এই বলে আমি সে কারণে বলছি গ্রেপ্তার করা উচিত যে যারা বেআইনি 5,400 বুঝলাম, কিন্তু বাকিরা যে যোগ্য বেআইনি নয়, আমি সেই হলফনামা দিতে পারি না, সে হলফনামা দিতে পারবো না, কারণ ওর মধ্যেও বেআইনি থাকতে পারে। ফলে কার্যত কোর্ট অনেকবার চেষ্টা করেও এসএসসি ভাগ করতে পারেনি বা ভাগ করতে চায়নি বলে এসএসসির এবং রাজ্য সরকারের অপরাধে দুর্নীতিকে ঢাকতে গিয়ে যোগ্যদেরকে বাতিল করতে করেছে, যেটা কখনোই করা যায় না। যোগ্যদের বহাল রাখতে হবে। এখন এতদিন পর এসএসসি বলছে না আমি যোগ্য আর অযোগ্য আলাদা করে দেবো। তাহলে আগে দাঁড়িয়ে গেল, একেবারে সোজা জেলে নিয়ে যাওয়া উচিত, সোজা। এই 26,000-এর মধ্যে আমি যদি ধরে নিই 5,000, 10,000, 15,000, 20,000 যোগ্য থাকে, তাদেরকে এই অসম্মান করা এবং অমর্যাদা করার এই অধিকার এসএসসি চেয়ারম্যানকে কে দিয়েছে? তিনি তো হলফনামা দিয়েছিলেন যে আমি আলাদা করতে পারবো না, আমি যোগ্য সবাইকে বলতে পারবো না, বলতে মিটে যেত। এখন তিনি বলছেন কেন? ছেলে মেয়েদের, যুবকদের, মাস্টারমশাইদের 12টা বাজিয়ে পশ্চিমবাংলার মাথাটাকে হেট করিয়ে রাজ্য সরকারের নির্দেশে এসএসসি দুর্নীতিকে ঢাকতে গিয়ে মানুষকে বিপদে ফেলেছে। ওকে জেলে নিয়ে যাওয়া উচিত। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।